তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। হ্যাঁ গাইস, আমি রাশি চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু টপিক। আসলে দেখেন, এই প্রথম মেগাস্টার সুপারস্টার শাকিব খানের কেরিয়ার রজত জয়ন্তী উপলক্ষে ফ্যান্স ফলোয়াররা তাদের মন মতো যে যার যে জায়গা থেকে যে যেভাবে রজত জয়ন্তী পালন করতেছে, অথচ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই কিন্তু এই কাজটা করতেছে না। কিছু কিছু দেখা গেছে যা শিল্পী, কো আর্টিস্ট এবং বড় বড় সিনিয়র আর্টিস্টরা কিন্তু এই পর্যন্ত বাংলাদেশের কোনো পরিচালক, প্রযোজক বা ছোটোখাটো যারা শিল্পী সাকিবের সঙ্গে কাজ করেছেন, বড় শিল্পী, তারা এখনও সাকিবকে নিয়ে কোনো উইশ করেনি। এবং সাকিব খানের কেরিয়ারের 25 বছর পূর্তি উপলক্ষে শাকিব খানের ভক্তরা তাকে ভালোবেসে যে যার জায়গা থেকে যেভাবে কন্টেন্ট অথবা তার উইশটে পালন করেছে, অথচ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ এই পর্যন্ত শাকিবকে নিয়ে কোনো একটা সেলিব্রেশন করলো না। তাহলে এখানে দেখেন শাকিব খানের প্রতি তাদের কত হিংসা, শাকিব খানকে তারা কতটা শত্রু হিসেবে ভেবে দেখে। কারণ শাকিব খানের পাওয়ার এখানে না, শাকিব খানের পাওয়ার হলো শাকিব খানের ভক্তদের মাঝে, শাকিব খানের পাওয়ার হলো বা গোটা বিশ্বে। এবং যুক্তরাষ্ট্র বলেন, ইন্ডিয়াতে বলেন, বাংলাদেশের কিছু কিছু ফ্যান্স ফলোয়াররা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, অথচ শাকিব খানকে নিয়ে বাইরের দেশের উন্মাদনা অত্যাধিক। শাকিব খানের ফ্যান্স ফলোয়াররা তাদের মতো করে কেক কেটেছে, তাদের মতো করে জন্মদিনের মতো তার রজত জয়ন্তী পালন করেছে, অনেকে তাদের ইচ্ছা মতো করেছে। তো আসলে এটা হলো শাকিব খানের পাওয়ার। আমার জানা মতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, শাকিব খানের মতো ভালোবাসা আমার জানা মতে কেউ পায় নাই। শাকিব খানের ভক্তরা শাকিব খানকে নিয়ে যে উন্মাদনা সৃষ্টি করেছে, সেই উন্মাদনা আমার জানার মতে কোনো হিরোর ফ্যান্স ফলোয়াররাই করে নাই। এমনকি শাহরুখ খান, সালমান খান, আমির খান এদের ফ্যানরাও শাকিব খানের ফ্যানদের মতো উন্মাদনা করে নেয়। শাকিব খানের ফ্যানরা শাকিব খানকে নিঃস্বার্থে ভালোবাসে, স্বার্থ নিয়ে না, স্বার্থ ছাড়াই তাকে ভালোবাসে। তার অ্যাক্টিং, তার অভিনয়, তার ফাইটিং, তার ডান্স সব মিলে শাকিব খান একটা পরিপুক্ত হিরো। এই জন্যই শাকিব খানের ফ্যান্স ফলোয়াররা তাকে তার চেয়েও ভালোবাসে। কিছু কিছু ফ্যান্স ফলোয়ার তো বলতেছে যে আমরা তার জন্য জীবনটাও দিতে পারি। আসলে এটা হলো ভক্তদের ভালোবাসা। তো আমি আপনাদের সামনে কিছু থাম্বনেইলস তৈরি করে দিয়েছি, আপনারা দেখছেন যে আসলে ভক্ত কাকে বলে, ভক্তরা কি করতে পারে। আর ভক্তদের ভালোবাসা শাকিব খান শিখত। এবং শাকিব খানকে নিয়ে অনেকেই অনেক রকমভাবে কন্টেন্ট তৈরি করছে তার সেলিব্রেশন হিসেবে, জয়ন্তী 25 বছর রজত জয়ন্তী উপলক্ষে। তো বন্ধুরা, এটা হলো ভালোবাসা। আর বাংলা চলচ্চিত্রের যারা অভিনেতা বা প্রযোজক, পরিচালক, তারা 90%ই এখন শাকিব খানকে নিয়ে শত্রুতা সৃষ্টি করতেছে। কারণ শাকিব খান যে দমানোর মানুষ না, শাকিব খান কাজে বিশ্বাসী, সে তার কাজ দিয়েই দর্শকদের মন জয় করেছে। আর বাংলাদেশের কিছু কিছু সুশীল সমাজ চলচ্চিত্রের মানুষ, তারা শুধু তাদের কাজই হলো ফেসবুকে ভাইরাল হওয়া, শাকিবকে নিয়ে কথা বলা, শাকিবকে আটকানো কীভাবে যায়, নিত্য নতুন তাদের সমিতি, নিত্য নতুন তাদের সংগঠন। এবং রায়হান রাফি পরিচালিত তুফান মুভি টিজার দেখে তাদের মাথা টাসকি নড়ে গেছে, তারা এখন বলছে আমরা লটারি করব। তো যাই হোক, শাকিব খানের ভক্ত যারা আছি আমরা সাকিবিয়ানরা, আমাদের সাধ্য মতো আমরা আমাদের মতো করে আমরা কন্টেন্ট তৈরি করছি। অনেকে সেলিব্রেশন করেছে, আমরা পারিনি, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যা ওই যে SVF সাদর ভ্যানচার, উনি তো অসাধারণ খেলমা দেখেছেন। এবং আমাদের যুক্তরাষ্ট্রের ম্যাডাম FF ফারজানা, তিনি তো অত্যাধিক এক কন্টেন্ট ক্রিয়েটর। তিনি সাকিবকে নিয়ে যা যা কন্টেন্ট তৈরি করে তার চোখে লাগার মতো এবং দিলে শোনার মতো। তো তিনিও যুক্তরাষ্ট্রের মধ্যে থেকেও তিনি সাকিবকে নিয়ে বরাবরই উইশ করে। এবং সাকিব খানের সাকিব খানের রজত জয়ন্তী উপলক্ষে তিনি তার জায়গায় কেক কেটেছেন, বেলুন উড়াইছেন, তাকেও ধন্যবাদ। এবং সাকিব খানের দীর্ঘ কামনা করি, তিনি আরও 25টা বছর যেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে পারে। এটা আমাদের আশা, এটা আমাদের ভালোবাসা। সাকিব ইয়ান বন্ধুরা, আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের
সুস্থতা কামনা করি এবং শাকিব খানকে নিয়ে নিত্য নতুন কন্টেন্ট তৈরি করেন এবং শাকিব খানের বার্থডে, তারপরে আপনার এই রজত জয়ন্তী বা ভালো দিকগুলোতে আপনারা উইশ করেন, সেই জন্য আপনাদের কাছে ধন্যবাদ। আশা করি এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। জয় হোক শাকিব ইয়ানদের, জয় হোক শাকিব খান ফ্যান্স ফলোয়ারদের।